বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত বিষয়ের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে। বন্ধুরা, আমাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে 3 নাম্বার। দেওয়া আছে, দেখো এখানে অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ 3। এই অ্যাসাইনমেন্টে প্রশ্ন করা হয়েছে সপ্তম অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে এবং নবম অধ্যায় থেকে। আমাদের অ্যাসাইনমেন্টে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 নাম্বার, এখানে আছে মোট 5টি প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন এখানে আছে সৃজনশীল প্রশ্ন 1, এখানে আছে 3টি প্রশ্ন এবং পরে আবার সংক্ষিপ্ত প্রশ্ন 2, এখানে আছে হচ্ছে 5টি প্রশ্ন। পরবর্তীতে আমাদের সৃজনশীল প্রশ্ন 2 এ আছে এখানে 3টি প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন 3 এ এখানে আছে আবার 5টি প্রশ্ন। তো চলো বন্ধুরা, আমরা সমাধান পর্ব শুরু করি তাহলে। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার আছে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? উত্তর, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, যথা ক নাম্বার 4টি বাহু ও একটি কোণ, খ নাম্বার 4টি বাহু ও একটি কর্ণ, গ নাম্বার 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ, ঘ নাম্বার 2টি বাহু ও 3টি কোণ। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 2 নম্বর প্রশ্ন আছে, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বি কোণ বিএসি এর মান কত? ঠিক আছে, এবিসি একটি বৃত্ত, এর হচ্ছে বিসি ব্যাস ও হলে এবিসি এর মান কত? সমাধান, এখানে বিসি যেহেতু ব্যাস তাই কোণ বিওসি সমান 180 ডিগ্রি। যেহেতু বিসি ব্যাস কাজে বিওসি সমান 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তের বৃত্তস্থ কোণ বিএসি কোণ সমান হাফ গুণ কেন্দ্রস্থ কোণ বিওসি, বা কোণ বিএসি সমান সমান হাফ গুণ কেন্দ্রস্থ কোণ কোণটা বিওসি, আর এই বিওসি কোণ হচ্ছে 180 ডিগ্রি। কাজেই অতএব কোণ বিএসি সমান 2 দ্বারা 180-কে ভাগ করলে 90, কাজেই 90 ডিগ্রি অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 3 নম্বর প্রশ্ন আছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? সমাধান, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে 1:1, তবে 3টি বাহুর অনুপাত হবে 2:2:3। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 4 নম্বর প্রশ্ন আছে, PQRS সামান্তরিকের কোণ Q সমান 95 ডিগ্রি হলে কোণ S মাইনাস কোণ R সমান সমান কত? সমাধান, PQRS সামান্তরিকের কোণ Q সমান 95 ডিগ্রি হলে কোণ S সমান সমান 95 ডিগ্রি, কারণ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় এবং বাহুদ্বয় পরস্পর সমান হয়। ঠিক আছে, এখানে কিউ কোণের পরিমাণ হচ্ছে 95 ডিগ্রি, যার কারণে এস কোণের পরিমাণটাও হবে 95 ডিগ্রি, কারণ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় এবং বাহুদ্বয় পরস্পর সমান। আবার পি কোণ প্লাস কিউ কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ লিখলাম এখানে পি কোণ প্লাস কিউ কোণ সমান সমান 180 ডিগ্রি, বা পি কোণ প্লাস কিউ কোণের মান হচ্ছে 95 ডিগ্রি, কাজে 95 ডিগ্রি ইজ ইকাল টু 180 ডিগ্রি, বা কোণ পি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস এখানে 95-কে পাশে নিলাম, কাজে মাইনাস 95 ডিগ্রি, বা কোণ পি সমান সমান 180 ডিগ্রি থেকে 95 ডিগ্রি বিয়োগ করলে থাকবে হচ্ছে 85 ডিগ্রি। অতএব পি কোণ সমান আর কোণ, তার মানে এই কোণ সমান এই কোণ। এই জন্য সামান্তরিকের বিপরীত কোণদ্বয় এবং বাহুদ্বয় পরস্পর সমান বলে। তাহলে কোণ এস মাইনাস কোণ আর সমান সমান এস কোণের মান 95 ডিগ্রি মাইনাস আর কোণের মান, যেহেতু পি কোণ সমান আর কোণ কাজেই 85 ডিগ্রি। তাহলে 95 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বিয়োগ করলে থাকছে হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 5 নম্বর প্রশ্ন আছে, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? সমাধান, দেওয়া আছে বৃত্তের ব্যাস বিডি সমান সমান 14 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসই হলো বৃত্তের ভেতর
অন্তর্লিখিত বর্গের কর্ণ বিডি সমান 14 সেন্টিমিটার। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এ, তার মানে √2 ইন্টু বর্গের কর্ণ। প্রশ্ন মতে √2 এ ইজ ইকাল টু 14 বা এ সমান সমান 14/2। অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে এ ইজ ইকাল টু 14/√2। অতএব বর্গের ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাই এ এর মান হচ্ছে 14/√2। 14কে স্কোয়ার করলে 196, √2কে স্কোয়ার করলে 2 দ্বারা 196কে ভাগ করলে আমরা পাই 98। এই 98 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে বর্গের ক্ষেত্রফল। আমাদের সৃজনশীল প্রশ্ন 1-এর ক নম্বর প্রশ্ন আছে, কোণ এ এর পূরক কোণের মান কত? দেওয়া আছে এবিসি ত্রিভুজের বি কোণ হচ্ছে 45 ডিগ্রি আর সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি এবিসি ত্রিভুজের এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, বা এ কোণ প্লাস বি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি ইজ ইকাল টু 180 ডিগ্রি, বা এ কোণ প্লাস 45 ডিগ্রি 60 ডিগ্রি যোগ করলে হয় 105 ডিগ্রি ইজ ইকাল টু 180 ডিগ্রি, বা এ কোণ ইজ ইকাল টু 180 ডিগ্রি, এ পাশের প্লাস 105 ডিগ্রি এ পাশে আসলে হবে -105 ডিগ্রি। অতএব এ কোণ সমান সমান 180 ডিগ্রি থেকে 105 বিয়োগ করলে থাকছে 5 ডিগ্রি। অতএব এ এর পূরক কোণ ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস এ কোণের মান হচ্ছে 75 ডিগ্রি, আমরা 75 ডিগ্রি দিলাম। এখন 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ করলে থাকছে হচ্ছে 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি এটাই হচ্ছে কোণ এ এর পূরক কোণ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সৃজনশীল প্রশ্ন 1-এ খ নম্বর প্রশ্ন আছে, অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। আমাদের যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক অনুসারে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকতে হবে। সমাধান: বিশেষ নির্বাচন: মনে করি একটি ত্রিভুজের পরিসীমা P = 10 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ B = 45 ডিগ্রি ও কোণ C = 60 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি DF হতে পরিসীমা P এর সমান করে DE অংশ কাটি। এখানে যে কোনো রশ্মি DF নিলাম, DF থেকে পরিসীমা P এর সমান করে DE অংশ কেটে নিলাম। এরপর D বিন্দুতে হাফ B কোণ সমান কোণ DEDG এবং E বিন্দুতে হাফ C কোণ সমান কোণ DEH অঙ্কন করি। কোণ D বিন্দুতে B কোণের অর্ধক কোণ, ঠিক আছে, অঙ্কন করলাম, এবং E বিন্দুতে C কোণের অর্ধকোণ অঙ্কন করলাম। DG ও EH রাশিদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখানে DG এবং EH রাশিদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে কোণ ADE সমান DAB, এ বিন্দুতে কোণ DAB সমান ADE, তার মানে এই কোণ সমান, এখানে আমরা একটা কোণ অঙ্কন করলাম DAB। আবার ই কোণের সমান করে এ বিন্দুতে EAC কোণ অঙ্কন করলাম। তাহলে লিখলাম এখানে এ বিন্দুতে কোণ ADE সমান DAB, তার মানে ADE সমান DAB, এবং কোণ AED সমান কোণ EAC, কোণ AED সমান কোণ EAC অঙ্কন করি। AB ও AC রেখাদ্বয় DE রেখাংশকে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে। AB এবং AC রেখাদ্বয় DE রেখার B ও C বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। সৃজনশীল প্রশ্ন 1-এর গ নম্বর সমাধান: বিশেষ নির্বাচন: মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ কোণ B = 45 ডিগ্রি এবং কোণ C = 60 ডিগ্রি, এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য D = 10/3 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।
এখানে ডি হচ্ছে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আর বি কোণ 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। এখন আসি আমরা অঙ্কনে। অঙ্কন, যে কোনো রশ্মি এ কিউ থেকে ডি এর সমান এডি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি এ কিউ একটি রশ্মি, এ কিউ রশ্মি থেকে ডি এর সমান করে এডি অংশ কেটে নিলাম। এডি রেখার উপর এ ও ডি বিন্দুকে কেন্দ্র করে এম এ এন এবং এস ডি টি লম্ব রেখা আঁকি। এ বিন্দুকে এবং ডি বিন্দুকে কেন্দ্র করে এম এ এন এবং এস ডি টি লম্ব রেখা অঙ্কন করলাম। এম এন রেখার এ বিন্দুতে কোণ এম এ বি সমান বি কোণ, এম এন রেখার এ বিন্দুতে বি কোণের সমান করে এম এ বি কোণ অঙ্কন করলাম। আবার এম এন রেখার এ বিন্দুতে সি কোণের সমান করে সি এ ডি কোণ অঙ্কন করলাম। এ বি ও এসি রেখা দুইটি এসটি রেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। এখানে এ বি এবং এসি রেখা দুইটি এসটি রেখার বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই ছিল বন্ধুরা আমাদের সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর 1 নম্বর প্রশ্ন আছে 3x ইনভার্স 1 প্লাস 7y ইনভার্স 1 ইনভার্স 1 ইজ ইকাল টু কত। ঠিক আছে, প্রদত্ত রাশি 3x ইনভার্স 1 প্লাস 7y ইনভার্স 1 ইনভার্স 1। তো এটাকে 3x ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি 3 ডিভাইডেড x প্লাস 7y ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি 7 ডিভাইডেড y ইনভার্স 1। এখন এই দুটো যোগ করব আমরা কাজেই হর দুটোর লসাগু আসবে xy, x দ্বারা xy কে ভাগ করলেও থাকবে y, y দ্বারা 3 কে গুণ করলে 3y, y দ্বারা xy কে ভাগ করলে থাকবে x, x দ্বারা 7 কে গুণ করলে হবে 7x সমান সমান এটাকে আমরা পৃথক করে নিলাম 3x প্লাস 7x ইনভার্স 1 ডিভাইডেড xy ইনভার্স 1। তো এটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 7x প্লাস 3y ডিভাইডেড xy ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড xy। এটা ভাগ আকারে আছে যার কারণে আমরা লিখলাম 1 ডিভাইডেড 7x প্লাস 3y ইন্টু xy। তার মানে হর উপরে যাবে, লব নিচে আসবে, যার কারণে xy ডিভাইডেড 1। এখন 1xy গুণ করলে xy, 7x প্লাস 3y, 1 গুণ করলে 7x প্লাস 3y। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর প্রশ্ন 2 আছে √5 বেস পাওয়ার আছে y প্লাস 1 ইজ ইকাল টু 3√5 পাওয়ার 2y মাইনাস 1 হলে y এর মান কত। তাহলে দেওয়া আছে কি √5 টু দি পাওয়ার y প্লাস 1 ইজ ইকাল টু 3√5 টু দি পাওয়ার 2y মাইনাস 1। এখন আমরা এটা √5 সমান root a is equal to a to the power 1 divided 2। ঠিক আছে, সূচকের সূত্র অনুযায়ী যা আমরা পাই। ঠিক আছে, কাজে 5 to the power 1 divided 2 into y plus 1 is equal to 5। যেহেতু এখানে 3 আছে কাজেই 1 divided 3 পাওয়ার 2y minus 1। এখন এখানে আমরা 1 divided 2 দ্বারা y plus 1 কে গুণ করলাম, কাজে 5 to the power y plus 1 divided 2 is equal to এখানেও ঠিক একইভাবে 5 to the power 2y minus 1 divided 3। এবার বেস দুই পাশেরই সমান, যার কারণে বেস দুই পাশের দুটো কেটে যাবে। তাহলে এখানে থাকবে y plus 1 divided 2 is equal to এ পাশে থাকবে y minus 1 divided 3। এবার ক্রস গুণ করলাম, যার কারণে 3y plus 3 is equal to 2 দ্বারা 2y minus 1 কে গুণ করে পেয়েছি আমরা 4y minus 2 বা 3y মাইনাস এখানে প্লাস 4y এ পাশে এসে হলো মাইনাস 4y ইজ ইকাল টু মাইনাস 2 প্লাস 3 এ পাশে এসে হলো মাইনাস 3 বা মাইনাস y। তার মানে 3y প্লাসের মাইনাস y 4y মাইনাসের, যার কারণে মাইনাস y ইজ ইকাল টু মাইনাস 2 মাইনাস 3 যোগ করে আমরা পাই মাইনাস 5। এ পাশের মাইনাস কেটে যাবে, তাহলে থাকবে y ইজ ইকাল টু 5 অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 3 নাম্বার আছে log x হচ্ছে এখানে বেস আর পাওয়ার হচ্ছে
125 ইজিক্যাল টু 6 হলে x এর মান কত? দেওয়া আছে log x টু দি পাওয়ার 125 ইজিক্যাল টু 6 বা x টু দি পাওয়ার 6, এপাশে পাওয়ারটা এপাশে চলে আসবে, যার কারণে x টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 125 বা x টু দি পাওয়ার 6 ইজিক্যাল টু, আমরা যদি √5 কে 6 বার যদি গুণ করি তাহলে আমরা 125 পাবো। ঠিক আছে, 125 পাবো, যার কারণে আমরা √5 টু দি পাওয়ার 6 করে নিলাম। ঠিক আছে, তাহলে এপাশের 6 কেটে যাবে, থাকবে এখানে বেস x, এখানে বেস √5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর আছে 0.00003476 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। 0.00003476 এর বৈজ্ঞানিক প্রকাশ, এখানে পয়েন্ট যদি তুলে দিই তাহলে আমাদের উপরে হবে 3476 ডিভাইডেড 1 লিখে 9টা শূন্য। দেখো এখানে কয়টা সংখ্যা আছে দশমিকের পরে? 1 2 3 4 5 6 7 8 9, যার কারণে 1 লিখে 9টা শূন্য দিলাম। এরপর 3476 ইন্টু 10 ইনভার্স 9 সমান 3.476 ইন্টু 10 ইনভার্স 6। যেহেতু এখানে আমরা দশমিকের পরে 3টা সংখ্যা রাখলাম, যার কারণে এখানে 9 থেকে 6 আসলো। ঠিক আছে, এটাই হচ্ছে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন আছে 32.0035 এর সাধারণ লগের অংশক কত? প্রদত্ত সংখ্যাটি ইজিক্যাল টু 32.0035। ক্যালকুলেটরের সাহায্যে যদি এটার আমরা লগের অংশক বের করতে যাই, ক্যালকুলেটর প্রয়োগ করতে হবে। তো কিভাবে ক্যালকুলেটর প্রয়োগ করতে হবে? ক্যালকুলেটর ব্যবহার করতে হবে প্রথমে এসি, এরপর লগ, এরপর যেই সংখ্যাটার অংশক বের করব লগের, ঠিক আছে, সেই সংখ্যাটি তারপরে সমান সমান দিলে আমাদের মান আসবে, ফলাফল আসবে 1.5052। এখন এখানে হচ্ছে কি আমাদের সাধারণ লগের অংশক নিতে হবে, যার কারণে লিখলাম কি 32.0035 এর সাধারণ লগের অংশক ইজিক্যাল টু 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, আমাদের এখানে প্রয়োজন হচ্ছে অংশক, যার কারণে আমরা লিখলাম 0.5052। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের সৃজনশীল প্রশ্ন 2 এর ক নাম্বার আছে a ইজিক্যাল টু 128 হলে p এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকে দেওয়া আছে a ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, আর এখানে আমাদের মান বের করতে হবে কি a ইজিক্যাল টু, এখানে দেওয়া আছে কি a ইজিক্যাল টু 128, তাহলে লিখলাম আবার a ইজিক্যাল টু 128। তাহলে এখানে a এর মানটা আমরা বসিয়ে দিলাম, a সমান কত 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, যার কারণে লিখলাম 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইজিক্যাল টু 128, বা 4কে আমরা 2 স্কোয়ার করে নিলাম, কাজে 2 স্কোয়ার টু দি পাওয়ার 2p প্লাস n ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 7। তার মানে 2কে যদি আমরা 7 বার গুণ করি তাহলে আমরা 128 পেয়ে যাব, বা 2 টু দি পাওয়ার 2 দ্বারা 2p প্লাস 1কে গুণ করলাম ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 7। এখানে দুপাশের বেস একই রকম, যার কারণে বেস আমরা তুলে দিলাম, তুলে দিয়ে লিখলাম 4p প্লাস 2 ইজিক্যাল টু 7, বা 4p ইজিক্যাল টু 7 মাইনাস 2, বা 4p ইজিক্যাল টু 7 থেকে 2 বিয়োগ হলো হয়ে থাকলো হচ্ছে 5, বা p ইজিক্যাল টু 5 ডিভাইডেড 4। অতএব নির্ণেয় মান p ইজিক্যাল টু 5 ডিভাইডেড 4। যেহেতু আমাদের এখানে p এর মান নির্ণয় করতে বলেছে, কাজে আমরা p এর মানটা পেয়ে গেলাম, যার কারণে লিখলাম এখানে অতএব নির্ণেয় মান p ইজিক্যাল টু 5 ডিভাইডেড 4। সৃজনশীল প্রশ্ন খ আছে প্রমাণ করো যে b ভাগ c ইজিক্যাল টু 1 ডিভাইডেড 49। সমাধান দেওয়া আছে, আমাদের উদ্দীপকে b এর মান দেওয়া আছে 7 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 7 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1, এবং c এর মান দেওয়া আছে 49 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 7 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি b ভাগ c ইজিক্যাল টু 1 ডিভাইডেড 49। আমরা b ভাগ c কে বাম পক্ষ ধরলাম,
ঠিক আছে। এখন এখানে b এর মান বসিয়ে দিলাম আর এপাশে c এর মান বসিয়ে দিলাম। এখন এখানে 7 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 7 টু দি পাওয়ার m দ্বারা m মাইনাস 1 কে গুণ করে পেলাম m স্কোয়ার মাইনাস 1, মাঝখানে ভাগ চিহ্ন দিয়ে নিলাম। 49 কে আমরা 7 স্কোয়ার করে নিলাম ইন্টু m প্লাস 1 ডিভাইডেড 7 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তার মানে m স্কোয়ার মাইনাস 1 পাবো আমরা, সমান সমান 7 টু দি পাওয়ার বেস যদি একই থাকে আর পাওয়ার যদি বেস যদি একই থাকে আর যদি তা ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়। যার কারণে দেখো উপরে বেস 7 নিচেও বেস 7, কাজেই পাওয়ারগুলো বিয়োগ হলো m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস m ভাগ 7 টু দি পাওয়ার 2 দ্বারা m প্লাস 1 কে গুণ করলাম, কাজেই 2m প্লাস 2 ডিভাইডেড 7 টু দি পাওয়ার m মাইনাস 1 সমান সমান 7 টু দি পাওয়ার 1m, তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 7 টু দি পাওয়ার, এখানেও একইভাবে বেস একই এবং ভাগাকারে আছে যার কারণে পাওয়ার বিয়োগ হচ্ছে, কাজে 7 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1 সমান সমান 7 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, মাঝখানে ভাগ চিহ্ন আছে এবং বেস 7 একই রকম যার কারণে পাওয়ার বিয়োগ হবে। তাহলে মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 1, তাহলে এখানে কি থাকছে প্লাস 2m মাইনাস 2m কেটে যাবে, এখানে মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, থাকবে শুধু মাইনাস 2, তাহলে 7 ইনভার্স 2, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 7 স্কোয়ার সমান সমান 1 ডিভাইডেড 49, আমাদের প্রমাণ করতে হবে 1 ডিভাইডেড 49 আমরা পেয়ে গেছি, কাজে লিখলাম সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের সৃজনশীল প্রশ্ন 2 এর গ নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখাও যে d ইজিক্যাল টু log 2, আমাদের উদ্দীপকে দেওয়া আছে d ইজিক্যাল টু 7 log 10 ডিভাইডেড 9 মাইনাস 2 log 25 ডিভাইডেড 24 প্লাস 3 log 81 ডিভাইডেড 8, তাহলে বাম পক্ষ আমরা ধরে নিলাম d এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। এবার আমরা এপাশের 7 এপাশে নিয়ে আসলাম, যার কারণে log, তার সাথে আমরা আরও একটা কাজ করে নিলাম বন্ধুরা, 10 কে আমরা ভেঙে নিলাম 2 ইন্টু 5 ডিভাইডেড 9 কে আমরা 3 স্কোয়ার করে নিলাম, আর এপাশের এই 7টা উপরে পাওয়ার হয়ে গেল মাইনাস log 5 কে স্কোয়ার করলে 25, এরপর 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 কে 3 বার গুণ করলে 8 দ্বারা 3 কে গুণ করলে 25 পেয়ে যাই আমরা, কাজেই লিখলাম 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এপাশের 2টা এপাশে পাওয়ার হয়ে গেল প্লাস log 81, তার মানে 3 টু দি পাওয়ার 4, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান আমরা পাবো 80, এপাশের 3 এখানে এসে পাওয়ার হয়ে গেল সমান সমান log, এবার পাওয়ার দ্বারা সবগুলোকে গুণ করলাম যার কারণে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড, যেহেতু 3 এর উপর 2 আছে কাজে 2 7 গুণ করলে 14 মাইনাস 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার, এখানে 2 গুণ করলে 4, 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 3 গুণ করলে 6 প্লাস log 3 টু দি পাওয়ার 4 3 গুণ করলে 12, 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 4 গুণ করলে 12, কাজেই 2 টু দি পাওয়ার 12। এবার এখান থেকে আমরা log কমন নিলাম, কাজে log কমন নিলে এখানে আমাদের থাকছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 3 টু দি পাওয়ার, যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন যার কারণে এখানে কি হবে ভাগ হবে, 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6, এখানে প্লাস কাজে গুণ 3 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 12 সমান সমান log, এখানে আমরা বেস একই রকম যে সমস্ত সংখ্যা আছে সেগুলোর পাওয়ার যদি গুণ থাকে তাহলে যোগ করব এবং ভাগ থাকলে বিয়োগ করব, এখানে বেস 2 এবং 2, তাহলে 2 টু দি পাওয়ার 7
2 টু দি পাওয়ার 6 গুণ আকারে আছে, কাজে 7 প্লাস 6 2 টু দি পাওয়ার 12, এটা ভাগ আকারে আছে, কাজে -12, মাঝখানে গুণ চিহ্ন দিলাম। এরপর 5 টু দি পাওয়ার 7 বেস আর আছে নাকি একই রকম দেখি আমরা, এখানে আছে 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 3, নিচের এই দুটো আছে ভাগ আকারে, কাজেই 5 টু দি পাওয়ার 7 -4 -3 ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে 3 স্কোয়ার আছে দিয়ে নিলাম, এখানে আছে 3 টু দি পাওয়ার 12, এটা গুণ আকারে, কাজেই +12, নিচে 3 টু দি পাওয়ার 14, এটা আছে ভাগ আকারে, কাজেই -14 সমান সমান লগ, এখানে 7 6 যোগ করলে 13 থেকে 12 বিয়োগ করলে থাকবে 1, এখানে 7 -3 -4 -3 যোগ করলে -7, কাজে -7 + 7 0, এখানে 2 12 যোগ করলে 14 +14 -14 0 সমান সমান লগ, এখানে 2 টু দি পাওয়ার 1 সমান 2, 5 টু দি পাওয়ার 0 সমান 1, আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান 1, যেটা সূচকের সূত্র অনুযায়ী, ঠিক আছে বন্ধুরা। তাহলে 1 3 টু দি পাওয়ার 0 সমান 1 সমান সমান লগ 211 গুণ করলে আমরা 2 পাবো, সমান সমান ডান পক্ষ, যেহেতু আমাদের দেখাতে হবে লগ 2, আমরা লগ 2 পেয়ে গেলাম, কাজে লিখলাম অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বন্ধুরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 1 নম্বর প্রশ্ন আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? সমাধান দেওয়া আছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন আমরা মান বের করব, যেটা সেটা নেব, কাজে লিখলাম cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। আমরা cos টু দি পাওয়ার 4 থিটাকে ভেঙে cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার করে নিলাম। এখন এটাকে a এটাকে b ধরলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হয়। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, আর এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান দেওয়া আছে হাফ, কাজে 1 ইনটু হাফ, এখানে 1 এবং 1/2 গুণ করলে 1/2 হয়, কাজে এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর দেওয়া আছে sin থিটা রুট ওভার cos x স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কত? সমাধান প্রদত্ত রাশি sin থিটা রুট ওভার cos x স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান sin থিটা, আমরা জানি cos x স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা সমান সমান sin থিটা ইনটু এখানে স্কয়ার রুট কেটে যাবে, থাকবে cot থিটা সমান সমান sin থিটা ইনটু cot থিটা সমান আমরা জানি cos থিটা মাইনাস ডিভাইডেড sin থিটা। তাহলে এখানে sin থিটা কেটে যাবে, থাকবে শুধু cos থিটা সমান সমান cos থিটা অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বর আছে cosec ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √2 হলে tan থিটা সমান কত? দেওয়া আছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √2, আমরা জানি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা, কাজে লিখলাম sec থিটা ইজ ইকুয়াল টু √2 বা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু √2 হোল স্কয়ার, তার মানে উভয় পক্ষকে বর্গ করেছি, বা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু √2 কে স্কয়ার করলে শুধুই 2 হয়। এরপর এখানে sec স্কয়ার থিটা, তার মানে sec সমান আমরা জানি tan প্লাস 1, কাজে লিখলাম tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কে পাশে নিলাম, কাজে 2 মাইনাস 1 বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, tan থিটা ইজ ইকুয়াল টু √1, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 1 অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আছে 12 sec a ইজ ইকুয়াল টু 13 হলে cot a মাইনাস sin a সমান কত? সমাধান দেওয়া আছে 12 sec a ইজ ইকুয়াল টু 13 বা sec a ইজ ইকুয়াল টু 12টা এ পাশে আসলে ভাগ হবে, তাহলে 13 ডিভাইডেড 12, আমরা জানি sec সমান সমান অতিভুজ ভাগ ভূমি, এখানে 13 হচ্ছে অতিভুজ আর 12 হচ্ছে ভূমি, এখানে লিখলাম অতিভুজ সমান সমান 13 এবং ভূমি সমান সমান 12। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার,
এখানে অতিভুজ আছে 13, কাজে লিখলাম 13 স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 12, কাজে 12 স্কোয়ার, বা 13কে স্কোয়ার করলে আমরা পাবো 169 ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস 12কে স্কোয়ার করলে 144, বা এপাশের লম্ব স্কোয়ার প্লাস 144 এপাশে নিলাম আর এপাশের 169 এপাশে নিলাম, বা লম্ব স্কোয়ার সমান সমান 169 মাইনাস 144, বা লম্ব স্কোয়ার ইজ ইকাল টু 25 সমান সমান স্কোয়ার এপাশে আসলে রুট হবে, অতএব লম্ব ইজ ইকাল টু 5। অতএব প্রদত্ত রাশি কট থিটা মাইনাস কট এ মাইনাস সাইন এ, কট সমান আমরা জানি ভূমি ভাগ লম্ব মাইনাস সাইন সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। এখানে ভূমি আমাদের হচ্ছে 12, লম্ব হচ্ছে 5 মাইনাস লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, 5 13 লসাগু হবে 65, 5 দ্বারা 65কে ভাগ করলে 13, 12 গুণ করলে 156 মাইনাস 13 65কে ভাগ করলে 5 দ্বারা 5কে গুণ করলে 25। এবার 156 থেকে 25 বিয়োগ করলে আমাদের থাকছে 131 ডিভাইডেড আর নিচে 65, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 5 নম্বর অঙ্ক। এখানে আছে cos থিটা ইজ ইকাল টু x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? সমাধান দেওয়া আছে এখানে cos থিটা ইজ ইকাল টু x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1। cos সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, কাজে x স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে ভূমি আর x স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি ইজ ইকাল টু x স্কোয়ার মাইনাস 1 এবং অতিভুজ হচ্ছে x স্কোয়ার প্লাস 1। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ পাশে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারকে এ পাশে নিলাম সমান সমান অতিভুজ স্কোয়ার, বা লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার এ পাশের ভূমি স্কোয়ার এ পাশে এসে হলো মাইনাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ আমাদের এখানে আছে x স্কোয়ার প্লাস 1, কাজে লিখলাম x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে x স্কোয়ার মাইনাস 1, কাজে x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, বা লম্ব স্কোয়ার ইজ ইকাল টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারকে x স্কোয়ার প্লাস 1কে স্কোয়ার করলে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি, এবং সেই সূত্র বিশ্লেষণ করে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস এটাকেও ঠিক একইভাবে এটাকে a এটাকে b ধরলে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি, এবং সেই সূত্র অনুসারে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, বা লম্ব স্কোয়ার ইজ ইকাল টু x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এবার এখানে মাইনাস দ্বারা গুণ করলাম, কাজে মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 1, বা লম্ব স্কোয়ার সমান সমান মাইনাস 4x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, থাকবে 2x স্কোয়ার 2x স্কোয়ার, কাজে 2x স্কোয়ার যোগ করলে 4x স্কোয়ার, বা লম্ব ইজ ইকাল টু এ পাশের স্কোয়ার এ পাশে আসলো, কাজে রুট ওভার 4x স্কোয়ার, অতএব লম্ব সমান সমান 2x। অতএব প্রদত্ত রাশি সমান সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, লম্বর মান এখানে আমরা পেয়েছি 2x আর অতিভুজ এখানে দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1 ইজ প্লাস কস সমান সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমি দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড অতিভুজ হচ্ছে x স্কোয়ার প্লাস 1। 2x কে স্কোয়ার করলে আমরা পাবো 4x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1কে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে নিলাম, প্লাস x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, নিচে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার করে নিলাম। এখানে 4x স্কোয়ার ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1কে স্কোয়ার করলে আমরা পাই এখানে x স্কোয়ারকে a 1কে b ধরলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পাই আমরা, আর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা পাই এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এখানেও ঠিক একইভাবে এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এবার এই দুটো যোগ করলাম, হর দুটোর লসাগু নিলাম প্রথমে, এরপর
হর দ্বারা লসাগুকে ভাগ করলে 1 হচ্ছে, 1 দ্বারা 4x স্কোয়ারকে গুণ করলে 4x স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম। এরপর পুনরায় এখানে আবার x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1 দ্বারা লসাগু এটাকে ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা আমরা লবকে গুণ করে আমরা পেলাম x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এখানে x⁴কে আমরা প্রথমে নিলাম, এরপর প্লাস 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে থাকবে প্লাস 2x স্কোয়ার প্লাস এখানে 1 একটাই আছে শুধু, যার কারণে 1। এখানে উপরে x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1, নিচেও আমাদের থাকছে x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1, তাহলে উপরে নিচে কেটে গেলে থাকবে 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।